ভক্তমণ্ডলী, ক্ষীরসাগর মন্থনে অমৃত উঠেছিল আমরা জানি। কম নয়, 1 ঘড়া অমৃত। এই অমৃত নিয়ে কত কোলাহল, কত যুদ্ধ। কিন্তু গৌরলীলা হচ্ছে প্রেমের অক্ষয় মহাসমুদ্র। বলছেন প্রেম সিন্ধু গোরা রায়, নিতাই তরঙ্গতায়, করুণার বাতাস চারিপাশে। এই গৌরলীলা স্মরণ ছাড়া, কীর্তন ছাড়া এই কলিকালে আর কোনো সাধন নেই। প্রধান সাধনই হচ্ছে গৌরলীলা স্মরণ, গৌরলীলা কীর্তন, সর্বশ্রেষ্ঠ সাধন। তাই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, চৈতন্য চরিত শুন, শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি। এই কলিকালে আর নাহি ধর্ম। বৈষ্ণব শাস্ত্র কহে এই মর্ম। শুধু ভক্তমণ্ডলী, আপনি গঙ্গায় স্নান করবেন, তাতে আপনার দেহ পবিত্র হবে। কিন্তু দেহের মধ্যে আরো 3টা জিনিস পবিত্রতা লাভ করতে পারবে না। সেটা হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার। গঙ্গা স্নানে মন পরিষ্কার হয় না, বুদ্ধিও পরিষ্কার হয় না, আর অহংকারও পরিষ্কার হয় না, কিন্তু দেহ পবিত্র হয় বটে। তো বলতে পারেন কি করে এই 3টা জিনিস পবিত্র হবে? বলছেন যতক্ষণ না পর্যন্ত মহতের পদরজ দ্বারা মস্তক অভিসিঞ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত মন, বুদ্ধি, অহংকার পবিত্র হবে না। দেখুন, আমরা যখন বেড়াতে যাই, আমরা আমাদের মনের মতো করে সাজি। সাজ কেমন হয়েছে ঘুরে ফিরে দেখি। এতে কি দেহ মন পবিত্র হয়? বলছেন না। বাহ্যিক যে সাজ, এই সাজে দেহ মন পবিত্র হয় না। বলে কিভাবে দেহ মন পবিত্র হবে? যদি সাধুর পাল্লারে সাজি, সাধুর চরণামৃতে সাজি, সাজির পদধূলা দিয়ে যদি সাজতে পারি, তবেই আমাদের এই দেহ মন পবিত্র হওয়া সম্ভব। এই জন্য বলছেন ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা। ক্ষণকাল, অল্প সময়ে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা থাকতে হবে বাবা। শ্রদ্ধা যদি না থাকে কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ প্রেম প্রাপ্তি, তো প্রেমটা তো এই প্রেম নিলোকে না হয়,
যদি হয় তার যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেমন আজি হয়। এমন প্রেম এই জড়জগতের মধ্যে মহাপ্রভু কৃপা করে এনে জড়জগতের মধ্যে বিতরণ করেছেন। অথচ উৎকৃষ্ট প্রেম, ব্রজ প্রেম, যেটা কোনো যুগে পাইনি, সেই প্রেম নিজে আস্বাদন করেছেন এবং কলির জীবকে আস্বাদন করাবেন। প্রশ্ন হলো, কলির জীবের সেই পাত্রটা কোথায়? প্রবাদ বাক্য আছে যে বাঘের দুধ মাটির পাত্রে রাখা যায় না, আছে না একটা প্রবাদ? সহ্য করতে পারে না, পাত্র ফেটে যায়। আমাদের হৃদয় পাত্রটাও তো তেমন। কোথায় সে পাত্র আমাদের? এই গৌরের বজপ্রেম ধারণ করার মতো পাত্র কোথায় আছে বলুন? না, আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের হৃদয়খানা তৈরি করতে হবে। হৃদয় হৃদ পাত্রেতে সেই ব্রজপ্রেম স্থায়ীভাবে, একটা স্থায়ীভাবে রাখার জন্য আমাদের হৃদয়টাকে তৈরি করতে হবে। যার জন্য নামাপরাধ, বৈষ্ণব অপরাধ থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে। বৈষ্ণব অপরাধে বংশ ধ্বংস হয়। জাম্বুবন্তী নন্দন শাম্ব ঋষিরা এসেছেন, কার্য সেরে চলে যাচ্ছেন। জাম্বুবন্তী শাম্ব কি করেছেন? নিজে গর্ভবতী নারী সেজেছেন বৈষ্ণবদের মর্যাদা হানিকর করবার জন্য। গর্ভ তৈরি করেছেন, তৈরি করে শুয়ে আছেন। সাধুদের বলছেন, মুনি ঋষিগণ, আপনারা তো টিকালজ্ঞ, আপনারা তো ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন, এমনকি সমুদ্রের তলায় কি আছে সেটা আপনারা বলে দিতে পারেন। তো বলুন না, আমাদের এই যে মহিলাটা, এটা বড় লাজুক, হ্যাঁ, এটা যে শুয়ে আছে না, এর গর্ভে কি বাচ্চা হবে? কি কন্যা হবে না পুত্র হবে? সাধুরা কোনো কথা বলছেন না। কেন বলছে না জানেন? সাধুরা যেখানে থাকুক না কেন, মনটা পড়ে থাকে তাদের নিকুঞ্জ বনে, নিধু বনে, সেই সেবা কুঞ্জে। যারা সাধু, আপনি দেখছেন রাধা মাধবে বসে আছে, কিন্তু মনটা তাদের কাছে নাই। তাদের মন যে নিকুঞ্জ বনে, নিধু বনে অনর্গল অষ্টকালীন লীলা স্মরণ করছে, তাই তারা বিরক্ত হচ্ছে যে না না, তোমরা আমাদের ক্ষতি করো না, আমাদের লীলা থেকে বঞ্চিত করো না, তোমরা সরে যাও, বৃথা কথা বলো না। আরে না না, বলুন না, আমরা অমর্যাদা করলাম কোথায়? আমরা তো মর্যাদায় দিতে চাইছি। আপনারা যদি বলতে পারেন এই লাজুক মহিলাটার গর্বে কি হবে, তা আমরা আপনাদের মেনে নেব। বারবার সাধুরা চেষ্টা করেছেন যেন লীলা থেকে বঞ্চিত না হন। সাধুরা এক মুহূর্তের জন্য যদি লীলা দেহ থেকে ছুটে যায়, হায় আমার কি হচ্ছে, হায় আমার কি হলো বলে চিৎকার করে, ক্রন্দন করে, হা গোবিন্দ কৃপা, কেন আমার লীলা হচ্ছে না? লীলা স্মরণ থেকে বিচ্যুত হয় বৈষ্ণব অপরাধের কারণে। দেবানন্দেরও হয়েছিল, শিবাসের পণ্ডিত অপরাধ করেছে। বারবার বলছেন, আপনারা বলুন না, আপনারা তো বলে দিতে পারেন, বলছেন না কেন? বলে চলে যান। বারবার সাধুরা নিবৃত্তি করার জন্য অনুনয় বিনয় করেছে, কিন্তু শাম্ব ছাড়ার পাত্র নয়। শাম্ব বলছে, বলে দিন, এই গর্ভে পুত্র হবে না কন্যা হবে? সাধুরা বলছে, বলতে হবে। বলতে যদি হয়, এই গর্ভে কন্যা হবে না, পুত্র হবে না, এই গর্ভে এমন একটা পিণ্ড, লোহপিণ্ড জন্ম হবে যার দ্বারা যদু বংশ ধ্বংস হবে।
যদু ভগবানের বংশ, অন্য কারো বংশ নয়। শুধু ভক্তমণ্ডলী, অতি যত্নের সহিত আমরা বৈষ্ণব অপরাধ থেকে যেন দূরে থাকতে পারি, এই চেষ্টাটা আমাদের করতে হবে। এই বৈষ্ণব অপরাধ যদি কারো দেহে প্রবেশ করে, মর্ত হাতির মতো আপনার সমস্ত বজন চূর্ণ করে আপনাকে শূন্য করে দেবে। সুতরাং বৈষ্ণব অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে নামাপরাধ থেকে, দূরে থাকতে হবে দামাপরাধ থেকে। বলছেন নামাপরাধ করলাম কোথায়? এই যে দেখুন, রাধা মাধব মন্দিরে নামযজ্ঞ হবে, রাত 12টা 1টার পরে আমরা একজনও আর কীর্তনে থাকি না, আমরা থাকি না। আমরা আত্মসুখের জন্য, নিজের দেহের সুখের জন্য আমরা বাড়িতে গিয়ে ঘুমাই, আমাদের নামাপরাধ হচ্ছে। এটা যেহেতু বৃন্দাবন, দামাপরাধ হচ্ছে, দাম ছেড়ে চলে যাচ্ছি। এখানে বৈষ্ণবেরা আছেন, বৈষ্ণব ছেড়ে চলে যাচ্ছি, আমাদের বৈষ্ণব অপরাধ হচ্ছে। অপরাধ যে কতভাবে দেহে প্রবেশ করছে সেটা আমরা, তাতে আমাদের অপরাধ হচ্ছে। কীর্তন করছেন, কীর্তন হচ্ছে, কীর্তনীয়রা পুণ্য নিয়ে চলে যাচ্ছে, আর আমরা অপরাধ কামাচ্ছি। শুধু ভক্তমণ্ডলী, রামদাস বাবাজি মহারাজ একবার শ্রীপাঠে বলেছিলেন যে শুদ্ধ ভক্তের মুখে হরিকথা, কৃষ্ণ কথা, হরিনাম যদি শুনেন, সেই দিনে আপনার কৃষ্ণ প্রাপ্তি হয়। তো শ্রীপাঠে অনেক ভক্ত বসে আছেন। এক ভক্ত মহারাজ উঠে কেঁদে কেঁদে হাত জোড় করে বাবাজিকে বলছেন, বাবাজি আমার কি কৃষ্ণ দর্শন হবে? বাবাজি বলছেন, তুমি কাল এসো। কাল এসেছেন। রামদাস বাবাজি মহারাজ শ্রীপাঠ করছেন, রামলীলা পাঠ করছেন, চক্ষু বন্ধ অনর্গল বলে যাচ্ছেন। আর যে ভক্তকে বলেছিলেন কাল এসো, সে বসে বসে ধৈর্য সহকারে শ্রীকৃষ্ণকে দর্শন করিবার জন্য কাঁদছেন। একটু উৎকণ্ঠা চাই। উৎকণ্ঠা না হলে শত জন্মও যদি আপনি সাধন করেন, কখনো প্রেম উৎপন্ন হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। উনি কাঁদছেন। আর এদিকে আমাদের মহোৎসবে পঙ্ক পড়ে না, ওই পঙ্ক পড়েছে, সবাই উঠে প্রসাদ পেতে চলে গিয়েছে। বাবাজি মহারাজ একা একা বসে বসে পাঠ করছেন, আর ওই ভক্তটা একা একা রামলীলা শ্রবণ করছেন আর কাঁদছেন। পিপাসা থাকতে হবে তো, পিপাসা না থাকলে জলের তো প্রয়োজন নেই। কৃষ্ণ পাওয়ার চাহিদা থাকতে হবে, আমার পেতে হবে, এই জন্মেই পেতে হবে। এই মনুষ্য জন্মটা কৃষ্ণ পাওয়ার, যদি আমরা কৃষ্ণ পাই তাইলে এটা হবে সর্বশেষ জন্ম। আর যদি কৃষ্ণ না পাই তাইলে এটা হবে অন্য কোনো জন্মের আদি জন্ম, সেটা পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি হয়ে যেতে পারে। সুতরাং এই জন্মে আমাদের কৃষ্ণ পাওয়া চাই। এটা তো কৃষ্ণ পাওয়ার দেহ, কৃষ্ণ ভজনের দেহ। এখন বাবাজি মহারাজ শ্রীপাঠ করছেন, নয়ন জলে ভাটছেন, আর ওই ভক্ত নয়ন জলে ভাটছেন রাসবিলাসী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য। মধ্যরাত, নিঝুম রাত, হঠাৎ করে দেখছেন, কি দেখছেন? ভগবান শ্রীরামচন্দ্র হনুমানের পিঠে চড়ে সীতা সহ এসে সেই দাঁড়িয়ে শ্রীপাঠ শুনছেন এবং ওই ভক্তকে দর্শন দান করছেন। ধৈর্য তো থাকতে হবে। তাই বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যাই ক্ষয়। মহাপ্রভু বলছেন, সনাতন প্রেম প্রয়োজন, তাতে ভজন করব, আর তার সাথে সাথে একটি সাবধানতা অবলম্বন করব, আমাদের কর্মটা যেন ভালো হয়।
আমরা যে ভজন করব, ভজন তো করবই, ভজন করবার জন্য এসেছি, তার সঙ্গে সঙ্গে একটু সতর্ক থাকব আমাদের যেন কর্মটা ভালো হয়। আমরা পঞ্চপাণ্ডবের কথা জানি। পঞ্চপাণ্ডব, অর্জুন ভগবানের প্রিয় সখা। অর্জুন ভগবানের প্রিয় সখা, অথচ অর্জুন স্বর্গে যেতে পারেনি। অর্জুন স্বর্গে যেতে পারেনি, ভীম স্বর্গে যেতে পারেনি, দ্রৌপদী স্বর্গে যেতে পারেনি। সাবধান, ধর্ম যাই করি না কেন, কর্মটা যেন আমাদের ভালো হয়। পরনিন্দা, পরচর্চা থেকে আমরা যেন বিরত থাকি। আমরা যেন কাহাকেও কষ্ট না দেই, আমাদের দ্বারা কারো যেন কোনো কষ্ট না হয়। এই সেই বৈষ্ণব ধর্ম, সবারে প্রণতি। কুকুরাদি চণ্ডালকেও আমরা প্রণাম করব। এই সেই বৈষ্ণব ধর্ম, সবারে প্রণতি। ইথে মতি নাই যার, সেই ধর্মধ্বজি। সবাকে প্রণাম করার মন মানসিকতা থাকতে হবে। তিনটি জিনিস যদি আপনার থাকে, আপনার কৃষ্ণ ভক্তি হবেই হবে। কয়টা জিনিস বললাম? তিনটা। তিনটা জিনিস যদি আপনার থাকে, আপনার কৃষ্ণ ভক্তি হবেই হবে, কোনো সন্দেহ নাই। কি সে তিনটা জিনিস? ভক্ত পদরজ। দয়া করে ভালো করে শুনুন। ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের মহাবল। বৈষ্ণব কবি কীর্তন করছেন, বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলিতে স্নান কোথায় পাবেন? এই তো এখানে আছে। যাবার সময় একটা গড়াগড়ি দিয়ে যান, স্নান হয়ে যাবে। বৈষ্ণবের পদ ধুলি তাই হে মোর স্নান কেলি। তর্পণ মোর বৈষ্ণব বেরিনা, তর্পণ মোর বৈষ্ণব বেরিনা। বৈষ্ণবের উশিষ্ট তাই হে মোর মননিষ্ঠ। মনটা রাখতে হবে। বলে উশিষ্ট নিয়ে কারাকারি করব? বলছেন না। তো পাবো কি করে? উত্তর হচ্ছে, বৈষ্ণবেরা প্রসাদ নিয়ে যখন চলে যাবেন, আর দেখছেন না, বৈষ্ণবদের অবশেষ কিঞ্চিত মাত্র সেখান থেকে নিয়ে একটু, বেশি দরকার নাই, একটু কিঞ্চিত, যাকে আপনার বৈষ্ণব বলে মনে হয়, উনি চলে গেলে রেখে আর দেখছেন না, পারাপারি করে নয়, সামান্য একটু নিয়ে কিঞ্চিত দেবেন,
দেখবেন সঙ্গে সঙ্গে অ্যাকশন হবেই হবে। এই জন্য বলছেন বৈষ্ণবেরও উশিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে বৈষ্ণবকে আপনার ভালো লাগবে, যাকেই আপনার ভালো লাগে, মনে মনে তার চরণে একটা প্রণাম করবেন, আপনার বৈষ্ণব দর্শন হয়ে গেল। তার ছবিটা তো নিচ্ছে আপনার জানা আছে, তাকে সামনে দাঁড় করিয়ে তাকে একটা দণ্ডবোধ প্রণাম করবেন, আপনার বৈষ্ণব দর্শন হয়ে গেল, যাকেই আপনার ভালো লাগে। আর পারলে মনটাকে বুঝিয়ে সুঝিয়ে, মনটাকে ধরে শ্রীরাম বৃন্দাবনে নিকুঞ্জবনে বন্দি করে রাখবেন। গৃহের কাজ করবেন গৃহে বসে, কিন্তু মনটা থাকবে বৃন্দাবনে। মনটা যেন বৃন্দাবনে থাকে, নিকুঞ্জ মন্দিরে নিত্য লীলা হচ্ছে যেখানে, মনটাকে সেখানে ধরে রাখবেন। আর হাতে গৃহের সব কাজ করে যাবেন, কোনো বাধা নেই। রে মন চল বৃন্দাবন, বুঝিয়ে সুঝিয়ে মনকে বলবেন, রে মন চল বৃন্দাবন। শ্বেতা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কি আছে এখানে বল? আছে সব বৃন্দাবনে, তাই চল বৃন্দাবনে। রে মন চল বৃন্দাবন, বুঝিয়ে সুঝিয়ে গৃহে থাকুন, বনে থাকুন, হা গৌরাঙ্গ বলে ডাকুন, যেখানেই থাকুন মনটাকে শ্রীরাম বৃন্দাবনে নিয়ে যান। আর পরমানন্দে গৃহে থাকুন। আপনার যে কাজটি গোবিন্দ আপনাকে নির্দিষ্ট করে দিয়েছে সে কাজটি করুন, কিন্তু মনটা সেখানে রাখবেন না। মনটা থাকবে কোথায়? শ্রীরাম শ্রী বৃন্দাবনে অপাকৃত সেই মদন মোহনের রূপ দর্শন করবেন। যেতে পারবো? আর যাব? আরেকটু যাব? আরেকটু যাব না রাখবো? আরেকটু যাব না আজকের জন্য রাখবো? কি করব বলুন? 5-7 মিনিট। হ্যাঁ, কি বলছেন? দেখুন, হরিকথা শুনবেন, একটা সূত্র মনে রাখবেন, অবৈষ্ণব মুখোদ্গিন্ন পূতং হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্পদিষ্টপং ইয়থা। পদ্মপুরাণ। অবৈষ্ণবের মুখে হরিকথা কখনো শুনবেন না। শুনলে আগের যে ইয়েটা সেটাও নষ্ট হয়ে যাবে, সর্পদিষ্ট বিষতুল্য। গৌর হরি বল, সর্পদিষ্ট বিষতুল্য বলছেন। অর্থাৎ শিয়রির সঙ্গে যাদের কোনো সম্বন্ধ নেই তাদের মুখে পবিত্র হরিকথাও শুনতে নেই। দুধ যদি অত্যন্ত পুষ্টিকর খাদ্য, এই দুধও সর্পে যদি মুখ দেয়, স্পর্শ করে, সেটা বিষাক্ত হয়ে যায়। বলে কেন বলছেন এটি? সেটাও তো হরিকথা। এবার সেটি বলছি। বলছেন সিদ্ধান্তে যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনার হৃদয়ের মধ্যে ভুল দাগ কেটে যেতে পারে। ভুল দাগ কাটলে আপনাকে বুলফাত দেখাবে, আর বুলফাতে আপনি প্রেমের বাজারে যেতে পারবেন না। কারণ পাঠ সকালেই করতে পারে দেখে দেখে, বাংলা লেখা, বাংলা ভাগবত সে পাঠ করবে, কিন্তু সিদ্ধান্ত দেওয়া বড় কষ্টকর। আপনারা জানেন, আমার শিবারদা বেশি করে জানে, রুইতিয়া গিরিধারী মন্দির, রুইতিয়া শ্রী গিরিধারী মন্দির
তো সেখানে গোবিন্দভক্ত মহারাজ সর্বশাস্ত্র বিশারদ, শ্রীপাঠে তিনি বসে থাকতেন, সামনে বসে থাকতেন। যদি একটু আধটু সিদ্ধান্তে ব্যাসক্ষম হতো, আমার রবিদাও ওনার সম্পর্কে ভালো জানেন, পাঠককে সেদিনই বিদায় করে দিতেন। সেদিনে যে আপনি যদি আগামী দিন কোনো প্রোগ্রাম থাকে তা আপনি চলে যেতে পারেন। তো সুতরাং কারণ সিদ্ধান্তহীনতা। যেমন দেখুন, আমরা রাসলীলা শ্রবণ করি, কোনো বিশেষ প্রসঙ্গতে যেতে পারবো না, একটু সামান্য রাসলীলা থেকে একটু নেই অল্প। আমরা রাসলীলা শ্রবণ করি, বেশ ভালোই লাগে। রাসলীলা বড় সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবানের বড় আনন্দজনক লীলা। কিন্তু রাসলীলা শ্রবণ করে আমাদের কি ফল, এ থেকে আমরা কখনো জেনেছি? আজকে আমরা জানব রাসলীলা শ্রবণ করলে কি হয়। রাসলীলা শ্রবণ করলে কাম দেবতাকে জয় করতে পারি। এক, কাম দেবতা। আপনি বৃন্দাবনে যান, কাম আপনার সঙ্গে সঙ্গে যাবে, কিন্তু রাসলীলা শ্রবণ করুন, আপনার কাম স্থগিত হয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে। কামদেব বলছে, দেখুন আমি ব্রহ্মাকে জয় করেছি। কামদেবের গর্ব যে আমি ব্রহ্মাকে জয় করেছি। কিভাবে জয় করেছে? ব্রহ্মা তিলোত্ত নামক এক নাম নিয়ে এক কন্যা সৃষ্টি করেছেন, কিন্তু আপন কন্যার রূপে মোহিত হয়ে তাকে ধরবার জন্য দৌড়াচ্ছেন। তাই ব্রহ্মা কামদেবের কাছে পরাজিত হয়েছে। কামকে ব্রহ্মা কন্ট্রোল করতে পারেনি। এই যতক্ষণ পর্যন্ত কামদেবকে নিজের বশীভূত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃপা সুদূর পরাভূত। আপনি আপনার বিবাহিত স্ত্রী সঙ্গ করতে পারবেন 50 বছর পর্যন্ত, শাস্ত্রে তাই বলছেন। 50-এর পরে আর না। না, গৌর হরি বল। বিবাহিত স্ত্রীও গৌর হরি বল। কত পর্যন্ত বললাম? 50। এরপরে 9। আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে। কি করে কন্ট্রোল করবেন? ওই ভগবানের লীলা কথা অমৃত শ্রবণ করবেন, রাসলীলা শ্রবণ করবেন। রাসলীলা শ্রবণ করলে আপনার কামরোগ বিদূরিত হবে। গৌর হরি বল। তো ব্রহ্মাকে কামদেব জয় করে ফেলেছে। এবার মহাদেবের কাছে গেলেন। মহাদেব ধরে কামদেবকে অনঙ্গ করে দিয়েছেন। গৌর হরি বল। এখন সুবিধা হলো, অঙ্গ নেই, বাতাসে চলবে, যার যার মধ্যে যাত্রার মধ্যে যখন তখন প্রবেশ করতে পারবে। এবার কামদেব মনে মনে চিন্তা করছেন, আর বাকি আছে বিষ্ণু। বিষ্ণুকে যদি কাবু করতে পারি না, তো সারা জগৎময় ত্রিজগতে আমার জয় জয়কার ধ্বনি হবে। কামদেব তো বড় মজা করে রাসলীলাতে ঢুকেছিল, কিন্তু গোপীদের সসুখ বাসনা নেই, তারা কৃষ্ণ সুখে সুখী। শুধু ভক্তমণ্ডলী, আমাদের চেষ্টা করতে হবে নিজের সুখে সুখী না হয়ে এ দামোদর মাস, মাঘ মাস, বৈশাখ মাস একটু ত্যাগ করতে হবে। কি বুঝছেন তো? খাওয়া দাওয়া একটু ত্যাগ করতে হবে। আজ জিহ্বার লালসে জীব ইতিউতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তবে অতিরিক্ত আহারের সংযমতা প্রয়োজন নেই, সেটা কিন্তু মহাপ্রভুর বিরোধী। বলবো, একবার এক দুগ্ধ পাই দুধ খেয়ে থাকে, শুধু দুধ খেয়ে থাকে। হ্যাঁ, দুধ পাই বলে সকলে সম্মান করে, বাবা শুধু দুধ খেয়ে থাকে। গৌর হরি বল। তো একদিন শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, তোমার বাড়িতে মহাপ্রভু যে লীলা করে
অন্তরঙ্গ সাধন করে। আমার তো একটু ভাগ্য হয় না, তুমি যদি অনুমতি দাও আমি একদিন একটু আসব। শ্রীবাস কিচ্ছুই বলে না, মৌনভাবে চলে যায়। এভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বলতে বলতে মনে মনে চিন্তা করছেন ও তো শুধু দুধ খায়, কাজে নিশ্চয়ই বজনশীল হবে যেহেতু শুধু দুধ খায়। আচ্ছা না হয় বলি না, তো বলে দিয়েছেন ঠিক আছে আপনি আজকে আসবেন, আসবেন এমনভাবে থাকবেন প্রভু যেন না দেখে। আসবেন কিন্তু তবে প্রভু যেন না দেখে। তো এসেছেন, এসে লুকিয়ে আছেন। প্রভু সে অন্তরঙ্গ ভক্ত শোনে রস আস্বাদন করছেন, হরিনাম করছেন। হঠাৎ করে প্রভু বলছেন, শ্রীবাস আমার প্রেম হচ্ছে না কেন? নিশ্চয় আজকে কোনো অধার্মিক তোমার বাড়িতে এসেছে। দেখুন তো কি করে বুঝবেন অধার্মিক? শুধু দুধ খায়, খাওয়া দিয়ে ভজন বিচার করা যায় না। দেখুন নিশ্চয় কোনো অভক্ত এসেছে, তুমি একটু দেখো তো শ্রীবাস। ওই দুধগো পাই ভক্ত শুনতেছে, তাকে অভক্ত বলছে। আর কি করবে? কেঁদে কেঁদে মহাপ্রভুর চরণে পতিত হলো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীপাদ তার মস্তকে তুলে দিলেন। আর অমনি তার প্রেমবাড়ি ছুটতে থাকলো। আজীবনের জন্য মহাপ্রভুর চরণে ভক্ত হয়ে গেল, মাউর ভক্ত হয়ে গেল। সুতরাং আহারের দ্বারা শুদ্ধ ভক্ত বিচার করা সম্ভব নয়, আর সংযমের দ্বারাই। আর তো অবশ্যই সাত্ত্বিক আহার করতে হবে। সাত্ত্বিক আহারের কথা সর্বশাস্ত্র স্বীকৃত। আপনি সাত্ত্বিক আহার করলে আপনার সত্যগুণ হবে, আপনি রাজসিক আহার করলে আপনার রজগুণ হবে, আপনি তামসিক আহার করলে আপনার তমগুণ হবে। সুতরাং আমার কোনটি প্রয়োজন? কি রাজসিক প্রয়োজন, না তামসিক গুণ প্রয়োজন, না আর কি বললাম সাত্ত্বিক গুণ প্রয়োজন? আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। সত্য গুণের দ্বারা সত্যের উদয় হয়। আপনার হৃদয়েতে সেই সত্য সর্বসত্যপূর্ণ ভগবান শ্রী গোবিন্দ আপনার হৃদয়ে আসবে। আর যদি আপনি রজগুণ হন, গুণ সম্পন্ন আহার করেন, আপনি রজগুণে আপনার উৎপন্ন হবে। গৌর হরি বল।